আসসালামু আলাইকুম। সোপার্ট বাংলাদেশ পরিবারের সবাইকে স্বাগতম। আজকে আমরা সেফটি নিয়ে কথা বলবো, অর্থাৎ কোল্ড প্রসেস সাবান তৈরি করতে হলে আমাকে কি কি সেফটি ইকুইপমেন্ট ইউজ করতে হবে সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে তেমন কোনো সেফটি ইকুইপমেন্ট নাই, খুবই সামান্য পরিমাণ সেফটি ইকুইপমেন্ট আমাকে মেনটেন করতে হবে। তার মধ্যে একটা বড় অংশ হলো আমাকে একটু হ্যান্ড গ্লোভস ইউজ করতে হবে, হাতের ময়লা কিংবা তেল লাগা থেকে বা লাইসোলেশন লাগা থেকে হাতকে রক্ষা করার জন্য আপনাকে একটা হ্যান্ড গ্লোভস, এরকম রাবার হ্যান্ড গ্লোভস ইউজ করতে পারবেন, মানে ইউজ করতে হবে। তো আপনারা চাইলে বাজারের যে সার্জিক্যাল হ্যান্ড গ্লোভসগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। আর বেটার হয় এ ধরনের একটু ভারী সিলিকনের মানে হ্যান্ড গ্লোভসগুলো ইউজ করলে একটু ভালো হয়। তবে সার্জিক্যাল মাস্ক থেকেও থেকেও আপনারা হ্যান্ড গ্লোভস থেকেও এগুলো ইউজ করতে পারবেন। এরপরে আরেকটা ইকুইপমেন্ট দরকার আছে, সেটা হলো এরকম একটা গগলস ইউজ করতে হবে, যেটাকে বলি আমরা সেফটি গগলস। এই গগলস গুলো থাকাটা ভালো, কারণ হচ্ছে আপনার চোখের নিরাপত্তা সবার আগে। চোখের নিরাপত্তার জন্য অবশ্যই আপনাকে এরকম একটা মানে গগলস আপনাকে ইউজ করতে হবে, কারণ যে কোনো সময় লাইসোলেশন আমাদের চোখে যেতে পারে, কিংবা কাজ করার সময় যে কোনো অয়েল বা ফ্যাট আমাদের চোখে যেতে পারে। সেই জন্য চোখের নিরাপত্তার জন্য এরকম একটা গগলস ইউজ করাটা জরুরি। অন্যদিকে আরেকটা জরুরি বিষয় হলো মাস্ক আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, কারণ আপনার শ্বাসযন্ত্রকে রক্ষা করার জন্য। তো এই জন্য এটা অবশ্যই চেষ্টা করবেন কাজ করার সময় যেন মাস্ক থাকে, সেদিকে খেয়াল রাখবেন। তো এই তিনটা ইকুইপমেন্ট ছাড়া আসলে তেমন কোনো ইকুইপমেন্ট নেই। আর একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো এরকম একটা অ্যাপ্রন ইউজ করতে পারেন, কারণ আপনি যখন সোপ তৈরি করবেন এখান থেকে ছিটে আপনার জামা কাপড় নষ্ট করে দিতে পারে। তো সেই জন্য চেষ্টা করবেন যে এই ধরনের কোনো অ্যাপ্রন, যে কোনো অ্যাপ্রন আপনারা ইউজ করতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা হয়, যেটা আরামদায়ক হয়, এরকম একটা অ্যাপ্রন। তাহলে আমাদের কি কি দরকার সেফটি ইকুইপমেন্ট হিসেবে? একটা অ্যাপ্রন দরকার হতে পারে, 2 নম্বর দরকার হতে পারে একটা হ্যান্ড গ্লোভস, 3 নম্বর একটা মাস্ক, 4 নম্বর হলো গগলস। তো এই কটা উপাদান হলেই আপনি কোল্ড প্রসেস সাবান আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।